হ্যালো মুনিয়া মাহমুদ ফ্যামিলি সবাইকে নতুন আরো একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনিয়া। আজকে আমি আপনাদেরকে আমার ভীষণ পছন্দের একটা তরকারি রান্না করে দেখাবো। এটা শুধু আমার পছন্দের না, আমি জানি অনেকের পছন্দের একটা তরকারি। আজকে আমি সবজি দিয়ে চাপা শুটকি ভুনা করে দেখাবো। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, আর হচ্ছে 5-6টা আস্ত কাঁচামরিচকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন ব্লেন্ডারে এগুলোকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন এরকম ভাবে কিন্তু করতে হবে, একদম মিহি করা যাবে না। ব্লেন্ডারে জারে কিছুটা পেঁয়াজ আর মরিচের মিশ্রণ লেগেছিল, সেটাতে আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি। এটাও আমরা ব্যবহার করব সবজিটা রান্নার ক্ষেত্রে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা নিজের স্বাদ বুঝে দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী 1 চা চামচ দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। শুটকি তরকারিতে আমি খুব কমই মশলা ব্যবহার করি, তাই এখানে ধনে জিরা কোনোটাই দিচ্ছি না। এগুলা দিয়ে হচ্ছে খুব মজা করে সবজিটা রান্না করা যায়। এভাবে রান্না করে দেখবেন, এটার টেস্ট যে কি অসাধারণ সেটা রান্না করলেই বুঝতে পারবেন। তো খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে দেখাচ্ছি সবজি কি কি নিয়েছি আমি আজকের শুটকি রান্নার জন্য। এখানে আমি শীতকালের সব ধরনের সবজি নিয়েছি, যেমন সিম, ফুলকপি, বেগুন, আলু, টমেটো, চিচিঙ্গা, মানে আপনার হাতের কাছে যত রকম সবজি থাকবে আপনি সব রকম সবজি দিতে পারবেন এই তরকারিটা রান্নার ক্ষেত্রে। যাই হোক, সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেই সাথে আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে শুটকি মাছ। এখানে আমি 7-8টার মতো চ্যাপা শুটকি নিয়েছি। এটা বাঁশপাতা চ্যাপা শুটকি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো অনেক বেশি সফট থাকে, তারপর আবার এগুলোর গায়ে অনেক বেশি আঁশ থাকে, তাই খুব সাবধানে ধুতে হবে। এখন রান্নার জন্য চুলায় দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল। এই রান্নায় কোনো পানি ব্যবহার করা হয় না। সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে সবজিটা রান্না হবে, আর হচ্ছে তেল দিয়ে রান্না হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তৈরি করা মশলার মিশ্রণটা। এবার খুব ভালো করে আমরা এটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ একদমই চলে যাচ্ছে। তো আমি 3 থেকে 4 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল উপরে উঠে এসেছে। এবার আমরা এর মধ্যে আমাদের সবজিগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু মূলাও দিয়েছিলাম। মূলা ছাড়া কিন্তু এই তরকারি খেতে তেমন একটা ভালো লাগবে না, তাই মূলাটাও অবশ্যই অ্যাড করবেন। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। সবগুলো সবজি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে, যেন মশলা ভালোভাবে সবজির সাথে কষানো যায় আর কি। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি কষানোর জন্য। তো আপনারা কে কে শুটকি দিয়ে সবজি তরকারি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মশলার সাথে সবজি কষানো হয়ে গিয়েছে। এখন আপনারা যদি মনে করেন যে একটু পানি দিতে হবে, সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন, তবে আমি পানি ছাড়াই রান্না করে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে দিলে সবজি থেকে এমনি পানি বের হয়ে যায়। দেখেন আমাদের সবজি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এখানে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের শুটকিগুলো। আর শুটকিগুলো তখনই দিতে হবে যখন সবজি একদম সেদ্ধ হয়ে যাবে, কারণ এই চাপা শুটকি কিন্তু অনেক নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর লো হিটে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আর এই 3-4 মিনিটের মধ্যে শুটকি সেদ্ধ হয়ে তরকারির সাথে মিশে যাবে। তো ফিরে আসছি আমি 3 থেকে 4 মিনিট পর। 3-4 মিনিট রান্না করার পর আবারও ফিরে এসেছি। দেখেন
আমাদের সবজি কিন্তু বেশ ভালোভাবেই তেলটা উপরে উঠে এসেছে আর শুটকিও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মাছের মাঝখান বরাবর যে বড় কাঁটাটা থাকে সেই কাঁটাটাকে নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে এই কাঁটা থাকলে ভালো লাগে না। আমি এই জন্য কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখেন কি সুন্দরভাবে মাছ থেকে কাঁটাটা আলাদা হয়ে যাচ্ছে। আসলে এই চাপা শুটকিটা না অনেক বেশি নরম থাকে, তাই হচ্ছে খুব সহজেই কাঁটাটা বের করে নেওয়া যায়। সবগুলো মাছের কাঁটা বের করে নেওয়ার পর আমি খুব ভালোভাবে সবজির সাথে আমাদের শুটকি মাছটা মিশিয়ে নিব। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে। আমার কাছে খুব ভালো লাগতো এটা খেতে আর কি। যদিও আমার বাসায় কেউ খায় না, আমিই খাই। তারপর খুব ভালোভাবে এই যে দেখেন শুটকি মাছটার সাথে আমি সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। আমাদের রান্না কিন্তু একদম শেষ। আর এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে সবজিগুলোকে, তাহলে খেতে আরো বেশি মজা লাগে। নামানোর আগে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি। ধনেপাতাটা এখন সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। তারপর চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রান্না করব। আর 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিলেই হবে। আর আমার মজাদার শুটকির তরকারি কিন্তু একদম তৈরি। আর এই রান্নাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বেশ জনপ্রিয় একটা রান্না। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার বউ, তো এটা তো আমি শিখেছি তাদের কাছ থেকেই। আশা করছি আমার আজকের এই পর্বটি আপনাদেরও ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।